إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وقال النبي صلى الله عليه وسلم سباب المؤمن فسوق وقتاله كفر وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سورة إبراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضياء بجماله صلوا عليه وعليه رحمের মাসকান হাওয়ালি কাবা বনে মেরে মদফান দিয়ারে মদিনা বালাগাল উলা বিকামালিহি কাতাবাত সুজা বিজামালিহি আসলাতু জামিউ বিসলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান বলেন এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত্রি দিন তোমার প্রেমে পাথর পেটে ঝর্ণা ছুটে হয় বিলীন তোমার নামে পাখি সব গান গায় রে কোনো গান গায় এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা প্রথম জুমা চলে গেছে গত হয়ে গেছিল এটা হলো দ্বিতীয় জুমা দ্বিতীয় জুমার তাৎপর্য হলো কুফর এবং তাকফির সমস্যা হবে কুফর কাহাকে বলে এবং তাকফির কাহাকে বলে কুফর ওই ব্যক্তিকে বলা হয় যারা আল্লাহ তাআলার কোরআন হাদিস অস্বীকার করে মানে না তাকে কুফর বলা হয় আর তাকফির বলা হয় ওই ব্যক্তিকে ইসলাম থেকে তাকে খারিজ করে দেওয়া হয় তাকফির বলা হয় মানে ইসলামের কোনো কিছু নিয়ম নীতি অবাস্তব কিছু কাজ করার কারণে ইসলাম থেকে সে নিজে নিজেই খারিজ হয়ে যায় মানে মুরতাদ হয়ে যায়
এমন কিছু লোক আছে না যে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, আর আল্লাহু আকবার স্লোগান ছাড়া স্লোগান আছে নাকি? নামাজের মধ্যে নামাজ পড়তে গেলেও তো আল্লাহু আকবার স্লোগান, ঠিক না? আর আল্লাহু আকবার স্লোগান যদি কেউ যদি বলে যে দেওয়া যাবে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার মানে সে তাকফির, পরিষ্কার হয়ে যাবে ইসলাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসে দীর্ঘ স্থানীয় জুমার উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নেয়ামত পায় এবং নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নেয়ামতকে বাড়ায় দিই। সুবহানাল্লাহ। যে বান্দা আমার নেয়ামত পাইলো, নেয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নেয়ামতকে আমি আল্লাহ সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতার করে দিতাম। আল্লাহ তাআলার গুণগান গাওয়া, আল্লাহ তাআলার কাজ করা, আল্লাহ তাআলার হুকুম মানা, এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামত থেকে যারা বঞ্চিত, কেবলমাত্র তারাই বঞ্চিত যারা ইসলাম পছন্দ করে না, যারা কোরআন হাদিস দেখলেই চুলকানি শুরু হয়, যারা সুদ ঘুষ খায়, তাদেরকে ইসলাম ভালো লাগে না। কেন লাগে না? কারণ ইসলামের কথা বলতে গেলে, ইসলামের কথা শুনতে গেলে সুদ ঘুষ খাওয়া যাবে না, ঠিক না বলে? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি আল্লাহ পাক 3টা আয়াত এক একভাবে আয়াত নাযিল করেছেন। সূরা মায়েদার 44 নাম্বার শেষের দিকে এবং কি 46 নাম্বার শেষের দিকে এবং 47 নাম্বার শেষের দিকে 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এখানে বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যারা কোরআন দিয়ে বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। তারপরে আল্লাহ কেন দেওয়া নাই, আরো বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআন দিয়ে দেশ চালায় না, বিচার করে না, সংশোধন করে না, তারা জালিম। আল্লাহ আরো ক্ষেত্রে আরো বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআন দিয়ে দেশ চালায় না, কোরআন দিয়ে শাসন করে না, যারা কোরআন দিয়ে নিয়ে ন্যায় নীতি চালায় না, যারা কোরআন দিয়ে যারা সমাজ রাষ্ট্র চালায় না, যারা কোরআন দিয়ে পরিবার রাষ্ট্র চালায় না, যারা কোরআন দিয়ে অর্থনীতি চালায় না, যারা কোরআন দিয়ে ব্যবসা করে না, যারা কোরআন দিয়ে যারা নিয়ম নীতি চলে না, যারা কোরআন দিয়ে রাস্তাঘাট চলে না, তারা ফাসিক। আমি বানিয়ে বললাম আয়াতটা বাইর করেন আপনি কোরআন শরীফ দেখেন, ওখানে ওইভাবে লেখা আছে। কোরআনের মধ্যে আরো বর্ণনা আছে। কি বর্ণনা আছে? আপনার যদি কেউ কান কাটে নেয়, বিচার আছে না নাই? কোরআনের বিচার হলো আপনি ওই ব্যক্তির কান কাটে নেন, আর যদি না মানে তাহলে ওই ব্যক্তি কাফের। আর কোরআন বলতেছে, আল্লাহ পাক বলতেছে কেউ যদি আপনার চোখ ওঠায় নাই, ওই ব্যক্তিরও আপনি চোখ ওঠায় নেন, এটা কার আইন? আল্লাহর। আর যদি না মানেন তাহলে আপনি কাফের, আপনি ফাসিক, আপনি জালিম। ঘোষণা কার? আল্লাহর। কেউ যদি আপনার মৎস্য মানে কি অপহরণ করে, অন্যায়ভাবে যদি আপনাকে মারে, আপনিও তাকে মারে। আর যদি এই আইন যদি কেউ না মানে তাহলে সে কি কোরআনের ভাষায় সে কাফের, সে ফাসিক, সে জালিম। আল্লাহ পাক বলতেছে এত লোককে যে শহীদ করে দেওয়া হলো, অন্যায়ভাবে লোকদেরকে যে মৃত্যুবরণ করে দেওয়া হলো, অন্যায়ভাবে যে লোকদেরকে মারা হলো হাজার হাজার, তাহলে ওই ব্যক্তির কি হওয়ার দরকার? কোরআনের আইন অনুযায়ী। আর এই আইন যদি পার্লামেন্টে যদি চালু না হয়, কেউ যদি বিচার না করে, ওই ব্যক্তি কি? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার আরেক আয়াতে ওয়া হুমুল কাফিরুন হাক্কা, সে সুলিট কাফের। হাক্কা মানে কি? হক মানে সুলিট একেবারে নির্ভেজাল কাফের। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, যারা কোরআন দিয়ে বিচার করে না, তারা কি সুলিট কাফের। চোর চুরি করে হাত কেটে দাও, কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা। এখন আপনি যদি চোর যদি চুরি করে, আপনি যদি হাত না কাটেন, এই আইন মানা যায় নাকি? একটু কিন্তু প্রকাশ করবেন, আপনিও কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ মৌমাছির মধ্যে যাকে যখন ঝাঁটা দেওয়া হয়, আশেপাশে যারা থাকে তাদেরকেও কিন্তু কামড় দেয়, ঠিক কিনা বলেন? আপনি সাপোর্ট দেওয়ার কারণে আপনি যদি বলেন এটা আইন মানা যায় নাকি, আপনিও ওদের অন্তর্ভুক্ত, তার মানে কি আপনিও কাফের, সবই কাফের। ঠিক। এজন্য কোরআনের আইন, কোরআনের নীতি যারা মানে না, তারা কি? কোরআন দিয়ে যারা দেশ চালায় না, কোরআন দিয়ে যারা
বিচার ফয়সালা করে না তারা কাফের। কোরআনের ভাষায় কি তারা কাফের। আর যদি কেউ চুরি করে ফাঁকটাও আইদা হুমা, তার মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, চোর সুন্নি হোক আর পুরুষ হোক, হাত কাটে দাও। জনাকার আল্লাহ তাআলা। আমরা চোর কোন চোর দেখি? যারা 100 টাকায় চোর, 100 টাকা যারা চুরি করে গাছের ফল, তাদেরকে চোর দেখি। আর যারা কলমের খাঁচায় চুরি করে, কলম দিয়ে হাজার হাজার লাখ টাকা চুরি করে, ওইদিকে আমরা দেখি না, বড় চোর। আজ যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, আর যদি কোরআনের নিয়ম কানুন যদি চালু থাকতো, তাহলে দেখতেন বহু নেতা ইলেকশনের আগে হাত দেখা যেত না। আর ফাঁকটাও আইদা উম্মাদের হাত কাটে দাও, কলমের খোসা দিয়ে বহু টাকা কামাই করে, চুরি করে। আমরা ওইদিকে দেখি না। আর 100 টাকা চোরের আমরা বিচার করি, গাছের মধ্যে বান্ধা ভাইজারকে আচ্ছা করে বিচার করি। ওই চোরকে আমরা দেখি না, যার কলমের খোসা লাখ লাখ টাকা চুরি করে। ওই চোরের আগে বিচার হওয়া দরকার। বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে দিল চোর। কেমন চোর? কলম চোর। মূর্তি হালাল না হারাম? কথা বলেন না কেন? মূর্তি হালাল না হারাম? হারাম। সেই মূর্তি লাখ লাখ টাকা দিয়ে তৈরি করে, অথচ মুসলমান কিন্তু অসহায় করে কান্নাকাটি করে, খাবার নাই। একটা লোক মৃত্যু হয়ে আছে, ওটা জীবিত থাকার সময় বলতেছে আমাকে খাবার দেন, 2টা টাকা দেন, কেউ দেয় না। যখন লোকটা মরে যায় তখন ওর লাশের উপরে টাকা দেয়। আরে ভাই, ওই টাকা দিয়ে ওই লোক করবে কি? আমাদের বিবেক আজকে কোথায় গেছে? ওই লোকের দরকার যারা জীবিত থাকে। মূর্তি হওয়া টাকা হয়, হ্যাঁ, গরিব লোকে অসহায়, ওদের খোঁজ খবর রাখা হয় না। আর বললেই রাজাকার আর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, ফুটুয়া বাইরে হয়, মাসালা বাইরে হয়। যারা হক কথা বলে তাদেরকে বন্দি করো কারাগারে। কারণ বললেই তো সমস্যা, হক কথা বললেই সমস্যা। কারণ হক কথা বললে তো আমি ফলাফল প্রচার দিয়ে টাকা খাইতে পারবো না। এই জন্য আমরা চাই যে কোরআন দিয়ে বিচার হোক, কোরআন দিয়ে ফয়সালা হোক, ঠিক কিনা বলেন? আমরা এমন নেতা চাই যারা কোরআন দিয়ে বিচার করে, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের আইন যারা বাস্তবায়ন যখন থাকবে, তখন ওই কলমের খোঁচা দিয়ে চোরকে ধরা হবে, তখন চোর হাত কাটা হবে, ওই চোরের বিচার হবে। আর ওই বিচার যখন জারি হয়ে যাবে, চালু হয়ে যাবে, তখন কে কলমের খোঁচা দিয়ে টাকা চুরি করতে আল্লাহু আকবার। এমন সুষ্ঠু বিচার আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া মান ইয়াহকুম, যারা বিচার করে না, বিমা আনজালাল্লাহ, আমি যাহা নাযিল করেছি কোরআন থেকে, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই সমস্ত লোকেরাই কাফের। এখানে জুমা ব্যবহার করেছে, তাহলে একক বলেন নাই, ওই ব্যক্তি কাফের। জুমা মানে কি? সবাই, মানে যারা মানবে না। আমি যদি আমার বাড়ির ভিতরে যদি আমি কোরআন দিয়ে যদি দেশ না চালাই, কোরআন দিয়ে যদি আমার ছেলে সন্তানের যদি বিচার যদি না করি, হ্যাঁ, ছেলে সন্তানের যদি আমি আমার কোরআন দিয়ে যদি বিচার না করি, আমিও একজন একটা কাফের। আমার ছেলেটা নামাজ পড়ে না, আমি কিছুদিন বলি না, অথচ হাদিসের মধ্যে আছে যে প্রহার করো যখন যা সাবালক হয়ে যায়। হাদিসে আপনি প্রহার করলেন না, আপনি কোরআনের আইন মানলেন না, আপনি বলতে গেলে আর উল্টা কথা বলেন। তার মানে কি? ফাউলাইকা হুমুল কাফিরুন, জুমা ব্যবহার করেছেন আল্লাহ পাক। আপনিও কাফেরদের অন্তর্ভুক্ত। কারণ কোরআন কেন মানেন না আপনি? হুজুরের কথা ভালো লাগে না, কত কেন হুজুরের কথা বলে? হুজুরের কথা ভালো লাগে না, কত কেন? ওদের ব্যবসা হালাল খাওয়ার কথা ওদের বলে, এই জন্য ভালো লাগে। না বললেই তো ভালো। ওই যে এক মসজিদের মধ্যে এক ইমাম সাহেব বলে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, সুদের সম্বন্ধে বক্তব্য দিচ্ছে, বাস মোটামুটি তখন বক্তব্য দেওয়া পরে। আর ওখানকার সভাপতি সুদ খায়, ওই ইমাম সাহেব আর জানে না। ইমাম সাহেব যখন ওই সভাপতি সাহেবের পিছনে পিছনে হুজুর আমার বিরুদ্ধে কেন ওখানে বক্তব্য দিলেন, বলে আমি তো আর জানি না, ওই সুদ তো আমি তো সুদ করব, বাস হুজুরের চাকরি নট। এখন হুজুর ভাবলেন যা ঠিক আছে, সুদের বিরুদ্ধে বয়ান করবো না, মসজিদের মধ্যে খালি মানে নামাজ পড়া। বাস নামাজের যখন দাঁড়ার পরে বাস প্রথম রাকাতে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করছে ইমাম সাহেব। তারপরে সেখানে সাহেব বলতেছে যে আমার নামে বক্তব্য বলে নিয়ে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সহজে বলে আমার নামে কি কোনো সূরা নাই? কথা আছে, বলে কি আমার নাম তো আব্দুর রহমান। বাস
আর সময় আব্দুর রহমান প্রথম ডাকাতে তোলা শুরু করে দিছে। এখন ওখানকার সেক্রেটারি কেশিয়ার সাহেব বলতেছে যে আমার নামে কোনো সূরা নাই, কথা আপনার নাম কি, কথা বাবুল, বাবুল নামের তো কোনো সূরা নাই। এই ইমামটা মুসিবতে পড়ে গেছে, কি করবে, সমস্যা। এখন ইমামটা বুঝতে 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 বাবুল নামে কোনো সূরা নাই, তখন ওই প্রথম রাকাতে এখন চাকরি তো বাঁচাবার লাগবে ইমাম সাহেব। উনি তেলাওয়াত করতেছে ইয়া বাবুল আনতা কালবুন ওয়াতাদুকা হিমারুন বাবুকা খিনজিরুন, বাস নামাজ পড়ে দিয়ে দিবে। এখন বাবুল বলতেছে সর্বনাশ, আমার নামে সুন্দর সূরা তেলাওয়াত দিতে রে। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করা হলো যে আপনি কি বললেন এখানে, কথা আমি বললাম ইয়া বাবুল, হে বাবুল আনতা কালবুন, তুমি একটা কুকুর, ওয়াতাদুকা হিমারুন, তোমার দাদা গাধা। তো আর বুঝেন, মানে ইমাম সাহেব যে ধারে সে জায়গায় ছাত্র করা লাগে মুসিবত। এখন ইমামতি করাও মুসিবত, যার নাই বলে গতি সে করে বলে ইমামতি, এমন মুসিবতের মুখে পড়ে গেছে। ইমাম সাহেব এখন কি করবে কোনো দিশা পায় না। কোরআনের কথা বলতে গেলেই সমস্যা, হুজুর এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, কোন কথা বলতে হবে, ওই যে এইগুলা বাদ দিয়ে আনে, বাইরে যেগুলা কথা আছে ওগুলা বলে, মানে প্রশংসা বলেন প্রশংসা, এই কোরআনের হক কথা বলা যাবে না, বলেন না নাউজুবিল্লাহ। এই ইমাম সাহেব কিয়ামতের দিন বিচার আছে না নাই? আছে। এই জন্য এক কবি বলতেন কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম সেজে সত্য কথা উচ্চ স্বরে না প্রতিবাদ বলতে, তুমি ইমাম হয়ে কি দরকার, তোমার কোরআন হাদিস শিখে কি দরকার, তুমি যদি হক কথা যদি বলতে না পারো, কারণ কিয়ামতের দিন ধরা খাবা, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআনের আইন মানতে রাজি আছি না নাই? আছি ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআনের হক কথা মানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে এমন এমন জিনিস মানার তৌফিক দান, যে জিনিসগুলো মানার জন্য আল্লাহ তাআলা নিজেই খুশি হন, সেই সমস্ত কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এটা আসলে আল্লাহ পাক ভয়ানক আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ পাক কি দরকারটা ছিল এই কথা বলা, বান্দাদেরকে সান্ত্বনা, বান্দাদেরকে সঠিক পথ করার জন্য আল্লাহ পাক এই আয়াত। আরেক আয়াতে আল্লাহ পাক বলতেছেন যারা হিন্দু বেদিনদের সাথে যারা সম্পর্ক করে, যাদের ওদের সাথে যারা চলাফেরা করে, ওদের সাথে তাদের কি হবে, শাসন নাসর হবে। এবং ইহুদি এবং বেদিনরা এরা মুসলমানদের চূড়ান্ত দুশমন, তারা কি করে উপরে উপরে মানুষের সাথে করে এবং ভিতরে ভিতরে শিকড় কাটে। মুসলমানরা একেবারে ন্যস্ত ন্যস্ত করা যায়, সনাতন ধর্মে কেমন কি প্রাধান্য দেওয়া যায় আর ইসলাম ধর্ম কেমন নিচে দেওয়ানো যায়, সেই চেষ্টা তারা পায়তারা করে, কিন্তু আমরা বুঝি না। যার কারণে আমরা তাদের পিছনে চলি, তাদের কথা শুনি, তাদের সাথে আমরা হাত মিলাই। কিন্তু আপনার ইমানদারি আছে নাকি? আপনার ইমানদারি থাকবে? থাকবে না। আপনি ইমানদারি কেন থাকবে না? আপনি বেদিনের সাথে কেন হাত মিলাইবেন? ইন্নাল মুশরিকিন আযাস বুদিয়া বিল হারাম, নিশ্চয় মুশরিকরা তারা নাপাক এবং বুদিয়া বিল হারাম, তার রক্তটাও হারাম। নাউযুবিল্লাহ। তাদের সাথে আপনি কথোপকথন করেন, চলাফেরা করেন, আপনার মুসলমানের তো চলে গেছে কিনা বলেন? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, আমি যা কিছু বললাম এবং যা কিছু শুনলাম, আমরা সবাইকে আমার আমার করে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।